Hello everyone, welcome back to my channel Debarati Diaries and I am super excited to share another mini vlog with you all today. আজ আমরা যাচ্ছি নদীর ধারে। কোথায় যাচ্ছি সবকিছু বলে দেব, তার আগে দেখিয়ে দিই তোমাদের রাস্তার কি অবস্থা ছিল। যেহেতু বর্ষার সময় গেছিলাম তো বুঝতেই পারছো রাস্তাঘাটের অবস্থা তো খারাপ থাকবেই, কিন্তু আমরা এক্সপেক্ট করিনি যে এতটাও খারাপ হবে। আসলে নদীর ধার তো আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম যে এই বুঝি গাড়ি একেবারে নদীতে গিয়েই পড়লো। রাস্তা দেখেই বুঝতে পারছো রাস্তা আর নদী একদম মিশে গেছে। যাই হোক, মোটামুটি প্রাণ হাতে করে নিয়ে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে। এই ছিল আমাদের থাকার জায়গা। নদীর কাছাকাছি থাকবো জানতাম, কিন্তু একদম নদীর পাড়েই যে থাকবো সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করিনি। যাই হোক, আমরা ভীষণ টায়ার্ড ছিলাম তো তাড়াতাড়ি লাঞ্চ করে পৌঁছে গেলাম নদীতে। এই যে এদেরকে দেখতেই পাচ্ছ, এরা একেবারে জলে ডুবে বসে আছে। এরপর আমিও নেমে গেছিলাম, ফোন মাটিতে রেখে তারপরেই জলে নেমেছিলাম। তো সেই জন্য স্বাভাবিকভাবেই ওই মজার মুহূর্তগুলো তোমাদের সাথে আর শেয়ার করা সম্ভব হলো না। যে কটেজে আমরা ছিলাম তার ডিটেলস তো দিয়ে দিলাম, তোমরা প্লিজ একটু পজ করে দেখে নিও। আমরা সেদিন খুব তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম, কেননা ওইভাবে জলে দাপাদাপি করার পর আমরা সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো ডিনারে ছিল ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন। আর এখন বলে দিই আমরা কোন নদীর ধারে ছিলাম। আমরা গেছিলাম ঋষি নদীর ধারে, ঋষিখোলায়, এই বনলতা কটেজেই কিন্তু আমরা ছিলাম। তোমরা যদি ওখানে যেতে চাও তাহলে ওই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখালাম ওটাতে কন্ট্যাক্ট করে নিও। নদীর ধারে ওইভাবে কটেজে থাকা, ইচ্ছে হলেই নদীতে নেমে পড়া, এ কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা। ও হ্যাঁ, don't forget to hit that subscribe button and the notification bell so that you can stay updated with more content like this. আজ আসি, টাটা।